স্যার, এই যে আমার ফাইল, আপনি যদি এটাতে সাইন করে দিতেন তাহলে আমার প্রজেক্টটা পাস হয়ে যেত, আর এই যে অ্যামাউন্টটা সেটাও আমি পেয়ে যেতাম। আর স্যার, আমি এতিমদেরকে খুব বেশি ভালোবাসি, আমি চাই অসহায় মানুষদের পাশে থাকতে। আর স্যার, আপনি চিন্তাও করতে পারবেন আপনার কল্পনার বাহিরে। আপনি জানেন আমার মধ্যে কোনো অহংকার নেই, আমি তো ওদের সাথে বসে খাওয়া দাওয়া সহ করি, রাস্তায় যারা বসে থাকে তাদের পাশে যেয়ে বসে কথাও বলি। আপনি বিশ্বাস করুন, আমার মতো মেয়ে, আমার মতো ভালো মানুষ আপনি কোথাও পাবেন না। আপনি দেখুন না স্যার, আপনি যদি সাইন করে দেন তাহলে আমি একটা সুযোগ পাবো, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো। আপনি বিশ্বাস না হলে আপনি আমার এলাকাতে যান, এলাকাতে গেলেই তো বুঝতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন। হ্যাঁ, আমি জানি আপনি খুব ভালো একটা মানুষ, আর আপনি গরিব দুঃখীদের খুব ভালোবাসেন, তাই না? আচ্ছা, আপনাদের বাসায় যে একটা ছেলে কাজ করতো না, কি নাম জানো, আব্দুল্লাহ, আপনার কি তার কথা মনে আছে? হ্যাঁ স্যার, অনেক বছর আমাদের বাড়িতে কাজ করতো। ইভেন আমি তো ওকে আমার ছোট ভাইয়ের মতো দেখেছি, কখনো কাজের লোক ভাবিনি। আপনি জানেন, ওকে আমরা পড়াশোনা করার সুযোগ দিয়েছি, কিন্তু কি করব স্যার, একদিন দেখি আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম, আমার ফ্যামিলি সহ আমরা, আমাদের যে টাকা পয়সা গহনা ছিল সব কিছু নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমরা তো খুব ভালো মানুষ, বিশেষ করে আমি খুব ভালো মানুষ। যখন বাবা বলেছিল পুলিশকে যেয়ে বলবে, আমি বলেছিলাম থাক, গরিব মানুষ, হয়তো টাকাটা প্রয়োজন ছিল। তারপর ভেবেছিলাম যে বাড়িতে আসবে, কিন্তু ছেলেটা আর কখনো আসেনি। আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলছি মানে? স্যার, আপনি কি বলছেন? আমি কেন মিথ্যা বলবো বলুন? কারণ আপনার বাসায় যে কাজের ছেলেটা ছিল আব্দুল্লাহ, সেটা আমি। আপনি আমাকে আমার গল্প শোনাচ্ছেন। আপনি সেদিন আমার সাথে কি করেছিলেন মনে আছে? কি ব্যাপার, তখন থেকে যে বলতেছি এক গ্লাস পানি নিয়ে আমার রুমে যা, তোর কান দিয়ে কথা ঢুকে না? ম্যাডাম, ওই যে পড়তেছিলাম তো, আসলে খেয়াল করিনি। এই ওয়েট, পড়তেছিলাম মানে তুই পড়াশোনা করিস নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি তো পড়াশোনা করি, আর 2 বছর পরে আমি বিসিএস দিব। কি, তুই দিবি বিসিএস? শোন, একদম মজা করবি না, মন দিয়ে কাজ কর, কাজ না করলে খাবি কি? হ্যাঁ, মাস শেষে টাকাটা তোকে পড়াশোনা করার জন্য দেওয়া হয়, পড়াশোনা করার জন্য দেওয়া হয় না, কাজের বিনিময়ে তোকে টাকা দেওয়া হয়। তুই কাজে কেন ফাঁকি দিচ্ছিস? না ম্যাডাম, আমি তো সব কাজ করে ফেলছি, আমার কোনো কাজ নেই তো, আমি সব কাজ করেই পড়তে বসছি ম্যাডাম, আমার সামনে এক্সাম তো। কি, সব কাজ তুই করে ফেলছিস? এই যে তখন থেকে আমি বলতেছিলাম যে এক গ্লাস পানি নিয়ে আমার রুমে আয়, আসছিলি? ম্যাডাম, আমি এখনই দিতেছি। আমি তো এখন তোর কাছে চাইনি। শোন, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে কাজ করতে হলে না, কাজটাই মন দিয়ে করতে হবে। এই যে পড়াশোনা, বিসিএস ক্যাটার এইসব করা যাবে না, বুঝতে পারলি? ম্যাডাম, আমরা গরিব দেখে কি আমরা পড়াশোনা করতে পারবো না? আমরা গরিব দেখে কি আমাদের পড়াশোনা করার কোনো অধিকার নাই? সব অধিকার আপনাদেরই আছে। এটা কেমন বিচার আপনার? হ্যাঁ, এটাই আমার বিচার, তোরা পড়াশোনা করতে পারবি না। আরে তোরা যদি পড়াশোনা করিস তাহলে আমাদের বাড়িতে কাজ করবে কারা? তোরাই তো কাজ করবি। এখন তুই কাজ করতেছিস, 2 দিন পর যখন তোর বাচ্চা হবে, তোর বাচ্চারাও কাজ করবে। ম্যাডাম, আপনি যদি আমার পড়াশোনা করতে না দেন তাহলে আপনার বাসায় আমি কাজ করবো না। আমি আজকে আপনার চাকরি ছেড়ে দেবো। কি, এত বড় কথা না? অনেক চর্বি জমে গেছে না? বসে বসে খেতে খেতে অনেক চর্বি তো জমে গেছে। ঠিক আছে, যা, বের হয়ে যা, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন তোর মুখ যেন আমি না দেখি। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু আমাকে পড়াশোনা করতে দিবেন না, তাহলে আমি আপনার বাসায় কাজ করবো না, আমি এক্ষুনি চলে যাব। আমি পড়াশোনা করার জন্য আপনার হাতে পায়ে ধরেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেন নাই। বরঞ্চ পড়াশোনা করার অপরাধে আপনি আপনার বাড়ি থেকে আমাকে দূর দূর করে বের করে দিয়েছেন। আমি সেদিনের কথা ভুলি নেই, আমি আমার স্টাডি অফ করি নেই, আমি চালিয়ে গেছি। আর দেখেন, আজকে আমি এত বড় একটা অফিসের মালিক, এত একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, এমন একটা পজিশনে বসে আছি। আর আপনি জান কি বললেন? প্রজেক্ট নিয়ে আসছেন, এতিমখানা। হ্যাঁ, আপনি যে এতিমদের কতটুকু ভালোবাসেন, কতটুকু শ্রদ্ধা করেন, কতটুকু মায়া করেন, সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। যাই হোক, আপনি যেহেতু একটা প্রজেক্ট নিয়ে আসছেন, আমার কাছে থাক, আমি এটা ভেবে দেখবো যেটা পাস করানো যায় কিনা। আপনি এখন আসতে পারেন। স্যার প্লিজ, আপনি এখন আসতে পারেন।